ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খুব গভীর মনোযোগ, এই মাসালাটা খুব খেয়াল করে শুনবেন। একজন আল্লাহর ওলি, উনি ভবিষ্যতের জন্য ছেলেরা যেন কারো কাছে হাত না পাতে, কাফনের কাপড় কেনার জন্য যেন অর্থ সংকট না হয়, পরবর্তী কোনো আপদে বিপদে জীবনের শেষ বেলায় যেন কোনো অভাবের তাড়নায় যেন কারো কাছে হাত পাতা না লাগে, এজন্য মাটির নিচে ওনার এরিয়ার মধ্যে, বাউন্ডারির মধ্যে মাটির নিচে ওই অনেক ছোট কাল থেকেই স্বর্ণরৌপ্য মাটির নিচে পুঁতে রাখেন। একটা জায়গায় পুঁতে রাখতেছে, বুঝতেছেন তো? মানুষ রাখে না মাটির নিচে, ব্যাংক রাখে না, ভিটা বাড়ি খনন করলে পরে পাওয়া যায়, তো অনেক বছর ধরে রাখেন। তো ওনার জীবনের শেষ বেলায় ওই যে বয়স হয়ে গেছে, যৌবন কালে রাখছে, আর এখন বয়স হয়ে গেছে 60 এখন ওনার মনে নাই যে কোন জায়গায় টাকাটা অর্থ করি স্বর্ণ রূপ্যটা রাখছে, মনে নাই। দেশের 100 জন আলেমকে জিজ্ঞেস করছে যে আমার এরকম মণিমুক্তা স্বর্ণ মুদ্রা রাখছি আমার বাউন্ডারির ভিতরে, কোন জায়গায় রাখছি এইটা মনে নাই। এখন আমি তো পুরো বাড়ি খনন করতে পারি না, কি করতে পারি? বহু মুদাব্বিরের কাছে গেছে, কেউ বলতে পারে না। বলে আপনি টাকা রাখছেন, স্বর্ণরৌপ্য কোন জায়গায় পুঁতে রেখেছেন, এটা আমরা কেমনে বলবো? এটা না আপনি বলতে পারবেন। বলে যে বাবা, কোরআন হাদিসে এরকম কিছু নাই, এটা মনে করার মতো। আলেমদেরকে জিজ্ঞেস করছেন, তো বলে যে আমরা তো বুঝতে পারি না, আপনি একজন বড় ইমাম আছেন, ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যান। সুবহানাল্লাহ বলেন। কোথায় রাখছে? হারায় গেছে, ওনার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাগুলো হারিয়ে গেছে। ইমাম আজম তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, যিনি 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন, গোটা রাতটাকে 3টা ভাগে ভাগ করে নিতেন। এক ভাগ আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন, আরেকটা ভাগ মা বেঁচে ছিলেন, মায়ের খেদমত করতেন, মার খেদমতে ভুল হতো না। আরেকটা ভাগ কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতেন। উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাতে মুআত্তারা থেকে 12,70,971টা মাসালা বের করেছেন। ফাতোয়া বোর্ড ছিল, 40 জন আলেম নিয়ে ফতোয়া বোর্ড করেছিলেন, 83,000 মাসআলা বের করেছেন। আবু হানিফা বদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবো ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার বলেন। 14 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন ইমাম আজম আবু হানিফা। ছোট কালে ওনার বাবা নোমান আলী রাদিয়াল্লাহু তাআলা কোলে দিয়েছেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ওনার বাবাও দোয়া পাইছেন, সাহাবীদের দোয়া। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের দোয়া পেয়েছেন, ওনার বাবাও দোয়া পেয়েছেন। মস্ত বড় বুজুর্গ ছিল ওনার আব্বা। কথা প্রসঙ্গে এই ঘটনাটা বলতেই হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এই লোকটি গেল, হুজুর আমার একটা দামি জিনিস আমি হারিয়ে ফেলেছি।
কি বাবা হারিয়ে ফেলেছ? বলে হুজুর আমার ঘরের বাউন্ডারির ভিতরে স্বর্ণ রৌপ্য এক জায়গায় পুঁতে রেখেছি, জমা করে রেখেছি, কিন্তু কোন জায়গায় রেখেছি এটা মনে নেই। হুজুর বললেন ঠিক আছে, তোমার এটা পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলে। মুসল্লি যে কি খুশি, যেটা আমি পাবো, আমার জীবনের অর্জিত সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছি, হারিয়ে ফেলছি, কোন জায়গাটা এটা আমি পাবো। হুজুর বলেছে, হুজুর তো আর মিছা কথা কবে না। ইমাম আজম আবু হানিফা রমজান মাসে ৬২ খতম কোরআন পড়তেন। উনি বললেন তুমি সুন্দর করে উজু করো। সুন্দর করে, ঠিক আছে হুজুর উজু করবো। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কি পড়বা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়বা। তবে যেই সময় নামাজ পড়া যাবে না ওই সময়গুলো ছাড়া। মনে রাখবেন, আমল চেঞ্জ হয়, আমল পরিবর্তন হয় স্থানের কারণে, সময়ের কারণে। নামাজ পড়া তো ভালো কাজ, ঠিক দুপুরের সময় নামাজ পড়লে নামাজ হবে আরাম, সূর্য ডোবার সময় নামাজ পড়লে নামাজ হবে, সূর্য যখন উঠে তখন নামাজ পড়লে নামাজ হবে। নফল নামাজ তো নিঃসন্দেহে ভালো কাজ। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। বান্দা থেকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। উনি সুন্দর করে উজু করে উনি মনে মনে চিন্তা করলেন, হারাইলাম সম্পদ, পড়তে বলতেছে নামাজ, কারণটা কি বুঝলাম না কিছু। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছেন, সানা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়তেছেন। শয়তান তৎপর, আপনি যে মসজিদে আসছেন, শয়তান কাঁদতেছে বারান্দায় আশপাশে দাঁড়ায়, আহারে এই লোকটা মসজিদে গেল, এর নামাজটারে কেমনে নষ্ট করা যায়। উনার যখনই নামাজে দাঁড়াইছে তখনই শয়তান বলতেছে, এই লোকটা কি হারাইছে, ওর টেনশন কি? বলে যে এই লোকটার তো গুপ্তধন হারাই ফেলছে। বলে ওর নামাজটা নষ্ট করা দরকার। বলে নষ্ট করা তো সোজা, নষ্ট করা কি? বলে এই মুহূর্তে নামাজের মধ্যে ওর ওই গুপ্তধনের ঠিকানাটা বলে দাও। বলে কোথায় হারাইছে? পরে যত জিন ছিল, শয়তান জিনগুলো বলল যে পুরো বাড়ি চেক আপ করো, কোন জায়গায় ফাইন্ড আউট করো, নির্ধারণ করো যে কোন জায়গায় ওর গুপ্তধনটা আছে। জিনরা তো মুহূর্তের মধ্যে ফাইন্ড আউট করলো, জায়গা নির্ধারণ করলো। করে মুরব্বী শয়তান আছে না, বড় শয়তান, কে? মিস্টার ইবলিস। এটার সাথে মোটামুটি সবার একটু একটু বন্ধুত্ব আছে, কথা বলেন, আছে না নাই? অনেকে আমরা লাইক দেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ চিনাই দিছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন, শত্রু চিনাই দিছে। কিন্তু আমরা শত্রু চিনলাম না, শত্রুর জন্য আমরা গেট খুলে দিই, নাও বাবা চাবি নাও, আমার ইমানদারে নষ্ট করার জন্য যা লাগে সব দিলাম হাতে, চাবি দিয়ে দিই আমরা অনেকে। এখন বড় মিস্টার ইবলিস বলতেছে যে তোমাদের কাজ হবে না, ওর নামাজটা নষ্ট করা লাগবে, কারণ ও যে আজকে প্ল্যান নিছে সারাদিন নামাজ পড়বে। তো সারাদিন নামাজ পড়লে কত সেজদা, সেজদা দিলে তো ওর কলজায় আঘাত লাগে। কার কলজায় আঘাত লাগে? শয়তানের কলজায় কি লাগে? আমাদের দেশেও কিছু মানুষ আছে, সেজদা বেশি দিলে অনেকের কলজায় আঘাত লাগে। নাই নাই নাই, রমজান মাসে আমরা 20 রাকাত পড়ি, অনেকের কলজায় আঘাত লাগা, বলে 20 লাগবে না, 8 রাকাতে। আমরা বেতের পরে 3 রাকাত, অনেকে 1 রাকাত পড়ে। আরে বাবা, কলজায় আঘাত করে লাভ? সেজদা দিবা আল্লাহর জন্য, কথা বলেন।
3ও আছে, 1ও আছে, 5ও আছে, 7ও আছে, 9ও আছে, 11ও আছে, 13 পর্যন্ত আছে বেতের নামাজ। 13 তো বললা না, 1 পড়লা কেন? তার মানে সুবিধাবাদী, যেখানে সুবিধাবাদী ওইখানে আছে। সুবিধাবাদী হলে হবে না, সুবিধাবাদী হলে হবে। তো বড় শয়তানের কানে কানে বলছে, সারাদিন যদি নামাজ পড়ে আমার কপাল শেষ। ও তাড়াতাড়ি এক্ষণে কানের কাছে গিয়ে বল যে তোর সম্পদটা অমুক জায়গায় পুঁতে রেখেছ। ও তো প্রথম রাকাতেই খেলা ফাইনাল। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তা করছে রে, ইমাম আজম আবু হানিফা কত বড় মুদাব্বির, 100 আলেমরে জিজ্ঞেস করলাম কেউ উত্তর দিতে পারে না, আর উনি এমন তাকবীর দিলেন প্রথম রাকাতে। এখন নামাজ ছাড়বে না কি করবে উনি চিন্তা করতে পারতেছে না। উনি ছোট ছোট সূরা 5G গতির মতো তাড়াতাড়ি পড়ে নামাজ শেষ। মনে মনে চিন্তা করলো, নামাজের মধ্যে যে আমি পাইলাম এটা সত্য কিনা। নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে ওই জায়গাটার মধ্যে, একেবারে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কোদাল নিলেন, কোদাল নিয়ে খুঁড়ে দেখে যে একেবারে যেখানে বসে ওই জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন। হারানো জিনিস। এখন যে মুরব্বীর আইফোনটা হারাইছে, যদি এখন আমি বলে দিতে পারতাম যে হুজুর অমুকে নিছে, উনি কত খুশি হইতো বলেন? খুশি হইতো না? উনার কারণে কিন্তু এটা আজকে শুনতে পারলেন, না হলে তো এটা বলতাম না, এটা আমার টপিক ছিল না আজকে। উনার কারণে শুনতে পারতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা পাওয়াই দোক, আমিন বলেন। ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুক। কারণ মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সম্পদ হারায় যাবে, ছেলে হারায় যাবে, মেয়ে হারায় যাবে, অসুস্থ হবে, ওই মুহূর্তে ফাবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। বলেন কি? বিপদের বড় সবচেয়ে বড় হাতিয়ারটার নাম কি? ধৈর্য। তিনি পাওয়ার পরে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, হুজুর কি তাকবীর দিলেন আপনি, প্রথম রাকাতেই চান্সে মিলে গেল। এমন কি তাকবীরটা হুজুর দিলেন আপনি, প্রথম রাকাতে পেয়ে গেলাম। আমি তো মনে করছিলাম সারাদিন রাত নামাজ পড়তে হবে। হুজুর বললেন, বাবা তাকবীর দিলাম একটা হাদিসকে কেন্দ্র করে। বলে কিতাবুস সালাতের হাদিস, আল্লাহ নবী বলছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান ওর নামাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওর কান পরা দেয়। কানে এসে বলে উযুকুর কাযা, উযুকুর কাযা, উযুকুর কাযা ওয়া কাযা ওয়া কাযা। নামাজের মধ্যে স্মরণ করো দোকানের হিসাব। 2টা জায়গায় কেউ মাইন্ড করবেন না, 2টা জায়গায় অজানা জিনিসগুলো মনে পড়ে যায়। একটা হলো ওয়াশরুমে, নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, সেফ জোনে, আরেকটা হলো নামাজে। বলেন কোন জায়গায়? কয় জায়গার কথা বলছি? প্রথমটা শুনলে একটু খারাপ লাগে, কিন্তু ওই জায়গায় মনে পড়ে। কেন মনে পড়ে কারণটা বলতেছি আমি। কারণ 2 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ নবীজি তো দোয়া শিখাই দিয়েছেন, যখন বাথরুমে যাবা, ওয়াশরুমে যাবা, বাথরুমে যাবা, তখন এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবুস ওয়াল খাবায়েস। হলো শয়তান, জিনদের আবাসস্থল, ওখানে শয়তান থাকে। পুরাতন বাথরুমে, বাথরুমের মধ্যে শয়তান থাকে, লজ্জাস্থান দেখার জন্য যায়, নাউজুবিল্লাহ বলেন। ওইখানে শয়তান থাকে, ওই সময় যত কথা মনে পড়ে ব্রেনে ঢুকাই দেয়। তা আল্লাহ নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা তখন শয়তান এসে তোমার কানের মধ্যে কান পরা দেয়। কানের মধ্যে কি দেয়? কান পরা দিয়ে দেয়, উস্কুর কাজা বা কাজা, তুমি এটা হিসাব করো। তো ওটার সমসাময়িক যেটা রিসেন্টলি যেটা সে মনে করছিল ওইটা কানে পরা দেয়। তখন নামাজটা অন্যদিকে চলে যায়। মনে করেন দোকান বন্ধ করে আইছেন, আহারে এক মুসল্লি বা একজন কাস্টমার আসার কথা ছিল, মনে করাই দিছে অমুক দোকানের হিসাবটা করাইতে বলতে অমুক দোকানের হিসাবটা করো। কারণ তুমি যদি এখন হিসাব না করো তাহলে তুমি নামাজ শেষে, আসার নামাজের পর দোকানে যাইয়া হিসাব করতে করতে রাত 12টা বেজে যাবে, তোমার ঘুম দেরি হবে। শয়তানটা মনে করাই দেয়। কি হিতাকাঙ্ক্ষী, কি হিতাকাঙ্ক্ষী দেখেন। কিন্তু ও যে পাশ দিয়ে দিল, আপনার নামাজটা শেষ করে দিল, ওইটা আমরা অনেকে বুঝি না।
ইমাম আজম আবু হানিফা বললেন যে আমি হাদিসের উপর গবেষণা করে দেখছি যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন অজানা জিনিসগুলো মনে করায় দেয়। তা আমি মনে করছি তোমার যেহেতু এটা অজানা ছিল, তুমি নামাজে দাঁড়ালে শয়তান তোমার এটা শিখাই দিবে, তো তোমার নামাজও হবে আবার এটা তোমার পাওয়াও হবে। উনি হাদিস দিয়ে এই মাসালা বের করলেন। আল্লাহু আকবার বলেন।